আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ব্লগ। আপনাদের সবাইকে ঈদ মুবারক। আজকে হচ্ছে আমাদের একটা সন্ধ্যার দাওয়াত আছে। সন্ধ্যার দাওয়াত বলতে এখন 7টা বেজে গিয়েছে। তো এখন হচ্ছে সন্ধ্যার দাওয়াতটা খেতে যাব আমরা। তো এখানে হচ্ছে আমরা পার্কিংয়ে চলে গিয়েছি। আমি বরাবরই আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তো এখানে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে হচ্ছে অনেক বেশি পানি হয়ে গিয়েছিল এখানে, মানে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তো এই তো এটা হচ্ছে ঈদের ডেকোরেশন। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি আমার বাসুরের বাসায়। এখানে হচ্ছে দাওয়াত ছিল আমার হাজবেন্ডের জ্যাঠাতো ভাইয়ের বাসায়। তো মাশাল্লাহ হচ্ছে ভাইয়ারা ভাবিরা অনেক সুন্দর করে ঈদ ডেকোরেশন করেছে। এই তো ভাইয়ার পিচ্চিটা হচ্ছে আমার বাবুর জন্য ওয়েট করতেছিল এখানে। তো এখন হচ্ছে আমরা যাব ভেতরে। তো আমাদের হচ্ছে ডেলি তিন তিন দিন পর্যন্ত ডেলি 2টা করে দাওয়াত ছিল, সন্ধ্যার আর রাতের। তো এখানে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে সন্ধ্যা নাস্তা কি কি আছে আমি জাস্ট একটু শো করতেছি। চিকেন লেগ ফ্রাই, ফিশ কাবাব, সরি বারবিকিউ, এখানে সবগুলো হচ্ছে বারবিকিউ। তারপর এখানে হচ্ছে এই তো গরুর মাংস বারবিকিউ করা হয়েছে, তারপর সিক বারবিকিউ করা হয়েছে, তারপর এখানে হচ্ছে রায়তা, তারপরে এই তো হামুস, তারপর বাচ্চাদের জন্য এখানে পপকর্নও রাখা হয়েছে। তো এখন হচ্ছে আমি একটু জাস্ট উপরে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই ভাইয়াদের বাসাটা কীরকম। মাশাল্লাহ অনেক সুন্দর করে বাসার ডেকোরেশন করা হয়েছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো বাবু হচ্ছে উপরে, তাই আমি হচ্ছে মেনলি বাবুর জন্যই উপরে এসেছিলাম। বাবু দেখি তার বাবার সাথে, তো একটু টেনশন ফ্রি ছিলাম। তো এটা হচ্ছে চাইল্ড বেড, বাচ্চারা এখানে খেলতেছে। এটা রিসেন্টলি ইন্টেরিয়র করা হয়েছে। এটা হচ্ছে বড় ছেলের বেডরুম। তারপর এই চাইল্ড বেড আর এই বেডরুমের জন্য হচ্ছে একটাই ওয়াশরুম। এখানে হচ্ছে যে পাশের, এটা জাস্ট সিটিং এরিয়া। এই যে পাশের যে ওয়াশরুম, এটাই হচ্ছে ওয়াশরুম। তো এটা হচ্ছে বাবের মাস্টার বেডরুম, যেটা আমরা বুঝি সেটাই। এখানে হচ্ছে মাশাআল্লাহ ভাবে অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, অনেক সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে, অর্গানাইজ করে রেখেছে। আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তো এই জিনিসগুলো হচ্ছে বা আমি আগে ছিল না, এখন হচ্ছে নতুন করে অ্যাড করেছে। এই যে ড্রেসিং টেবিল, ড্রয়ার, এই যে হাবিজাবি, এগুলো আগে ছিল না, নতুন করে হচ্ছে অ্যাড করেছে। আমার খুব সুন্দর লেগেছে মাশাআল্লাহ। আমি জাস্ট আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাবির ওয়াকিং ক্লোজেট, তারপরে এটা হচ্ছে বাবির ওয়াশরুম, এটা হচ্ছে বাবির বেসিন, পাশে হচ্ছে ওয়াশরুম অ্যান্ড শাওয়ার ইনক্লোজার আর কি। আমি জাস্ট একটু হচ্ছে ভাবি কিভাবে কি সুন্দর করে অর্গানাইজ করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাবির অনেক স্কিল আছে বলতে হবে। তো এরকম অর্গানাইজড বাসা হচ্ছে সবারই ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের, অলরেডি তো আমরা নাস্তা করে ফেলেছি। তো এখানে হচ্ছে এখন ডেজার্ট আইটেমটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে শিরখুরমা আছে, চিকেন চিজ কেক আছে, সরি চিজ কেক আছে, ফ্রুটস আছে। এটা কি পিঠা আমি জানি না, এখানে একটা পিঠা আছে, ফ্রুটস আছে, ডেটস আছে, তারপর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য বিস্কিটস, চা আছে 2 রকমের। এখানে হচ্ছে কাস্টার্ড উইথ জেলি এটা আছে। তো চা আছে হচ্ছে 2 রকমের, নাটস হচ্ছে চা আছে 2 রকমের, একটা হচ্ছে যাদের ডায়াবেটিক্স পেশেন্ট তাদের জন্য, আর একটা হচ্ছে নন ডায়াবেটিক পেশেন্টের জন্য, যারা আমাদের জন্য আর কি, চিনি চিনি ছাড়া একটা, চিনি সহ একটা। তো এখানে হচ্ছে সবাই নিজে নিজে সার্ভ করে খাচ্ছে। মাশাআল্লাহ চিজ কেকটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমাকে হচ্ছে আমার হাজবেন্ড এদিকে খাওয়াই দিচ্ছিল। তো এখন হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে একটু চা সার্ভ করব, কারণ হচ্ছে আমরা চলে যাব নেক্সট দাওয়াতটা হচ্ছে আমার বাসায়। সবাই হচ্ছে রাতের ডিনার আমার বাসায় করবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি জাস্ট এইখানে হচ্ছে একটু দেখা দিয়ে হচ্ছে চলে যাব। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমরা সবাই চলে যাব। তো এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য চা নিচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য না, আমার শ্বশুরের জন্য চা নিয়েছিলাম। এটা হচ্ছে সুগার, যেটা সুগার ফ্রি ওইটা চাটা,
আমার হাজবেন্ডের জন্য নিয়েছিলাম, মনে হয় এটা সুগার ফ্রি, এটা উইথ সুগার চা ছিল। তো আমার হাজবেন্ড খাচ্ছিল, তো আমি বললাম যে খাওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এখন চলে যেতে হবে, জলদি জলদি চাটা খেতে হবে। তো এখন হচ্ছে আমরা সবাই চলে যাব, কারণ বাসায় অনেক কাজ বাসায়। তো সবার থেকে বিদায় নিয়ে হচ্ছে আমরা চলে গিয়েছি। তো ডিনার পার্টির জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, সবাই হচ্ছে চলে এসেছে। হ্যাঁ ও ঘুমাচ্ছে। হ্যাঁ সমস্যা নেই, আসো সালামি দেন, কলাটি একদম টাকাগুলো আপনাদের কাছে। চলাবো, বসেন বসেন ভাবি, বসেন। আল্লাহ যাই, তুমি এটা কি নিছো হাতে? তুমি কেন নিছো? আসসালামু আলাইকুম ভাবি, তোমার আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। সেটাই তো, অনেক দিন পর দেখা হয়েছে। আসেন। 80 টাকার কাপ 10 টাকা দাম পাচ্ছেন আপনি কি চকলেট এটা ডাব দিয়ে ফেলো, এটা আমার ফেভারিট চকলেট আছে। তো আমরা হচ্ছে এই যে ভাবিদের বাসায় দাওয়াত খেয়ে আসলাম, এখন হচ্ছে আমরা সবাই দুষ্টামি করতেছি, যে বললাম ঈদ মুবারক, অনেকদিন পর দেখা হয়েছে। আসলে হচ্ছে আমাদের এই 3 দিন প্রতিদিনই সবার সাথে দেখা হচ্ছে। তো সবাই সবার বাসায় গিয়ে ঈদ মুবারক জানাচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আমার ননদরাও চলে এসেছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, অনেকদিন পর দেখা হচ্ছে। ওকে লুকা রাখছি, ওকে লুকা রাখছি, কারণ বাচ্চা কাচ্চা আসবে তো, ওখানে ও আবার অসুস্থ হয়ে গেল, বুঝলেন না? খরচ এটা গোল্ডেন না তো। ওকে, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। তো এখন হচ্ছে মোটামুটি সবাই চলে এসেছে। এখন হচ্ছে আমি জাস্ট আপনাদের সাথে একটু আমার বেডরুমটা শেয়ার করব, কেমনে হচ্ছে আমি অর্গানাইজ করেছি। বাচ্চা থাকে, তার কারণ হচ্ছে সব কিছু ভালো করে মানে হয় না, তারপরও হচ্ছে যতটুকু পেরেছি, কারণ হচ্ছে বাসার কাজও করতে হয়েছে, বাসার পরিষ্কার করতে হয়েছে, রান্নাবান্না আমার শাশুড়িকে হেল্প করতে হয়েছে। তো এখানে হচ্ছে মোছা হয়নি, তাই আমি হচ্ছে একটু ওয়াইপস দিয়ে মুছে দিচ্ছিলাম, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার বেডরুমে হচ্ছে মেয়েরা সবাই বসবে। তো এদিক দিয়ে হচ্ছে বাবু ঘুমাচ্ছিল তার দাদার বেডে, এই তো এটা হচ্ছে আমার শাশুড়ির বেডে। তো এখানে আমার ক্যাটকে নিয়ে সবাই খেলতেছিল, আমি হচ্ছে ওকে লুকায় রাখছিলাম, কারণ অনেক ছোট ছোট বাচ্চা আসবে, তো বাচ্চারা কে কীরকম নেয়, আবার ক্যাট যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার কিন্তু আবার ডাবল খরচ। তো সবাই মিলে গল্প চল্প করার পর হচ্ছে এখন সবাই ছেলেদেরকে আগে ফার্স্টে খাবার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি জাস্ট মেনুটা একটু শো করি আপনাদের সাথে। হচ্ছে এটা হচ্ছে সালাদ, ক্যাপসিকাম, কালো বোনা, তারপর হচ্ছে গরু কালো বোনা, চিংড়ি মাছ, কাবাব, ডাল, তারপর শুটকির তরকারি, বেগুন ভর্তা, এটা কি চিকেন ফ্রাই, তারপর হচ্ছে এই তো রুই মাছ, চিকেন, তারপর হচ্ছে ছিল রাইস, ছিল আরও কি একটা যেন ছিল, হ্যাঁ গরুর মাংস, মোলা দিয়ে গরুর মাংস। তো এখন হচ্ছে ছেলেরা খাচ্ছে, ছেলেরা বসবে, আমি জাস্ট এই ফাঁকে হচ্ছে একটু এই বুড়িটাকে একটু ভিডিও করলাম। এই বুড়িটা হচ্ছে আমার মেয়ের সমবয়সী, আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ের ফ্রেন্ডই আর কি। তো এখন হচ্ছে ছেলেরা খাইতে বসছে, এখানে একটু আপ্যায়ন করতে হবে, তাই হচ্ছে আবার গেলাম একটু ছেলেদেরকে আপ্যায়ন করার জন্য। জাস্ট আপ্যায়ন বলতে একটু বলবো যে এটা নেন ওইটা নেন, খাবার কেমন হয়েছে, এটাই আর কি। তো ছেলেদের খাওয়া শেষ হয়ে গেলে হচ্ছে মেয়েদেরকে খাবার দিয়ে দেব। এখন হচ্ছে আমরা মেয়েদের জন্য আবার খাবার রেডি করে দিয়েছি, এখানে বাচ্চাদের জন্য স্প্যাগেটি রেখেছি, বড়দের জন্য বাকি সব হচ্ছে। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম ছোট বাচ্চাই তেমন একটা 4-5 জন আছে, আর বাকিরা সবাই হচ্ছে ঝাল খেতে পারে। তো এই তো আর কি ছোটোখাটো আয়োজন আমাদের, যতটুকু পেরেছি অতটুকু করেছি, কারণ এত দাওয়াত খাওয়া হচ্ছে, এত দাওয়াত খাওয়ার মধ্যে হচ্ছে নিজের জিনিসটা আয়োজন করা হয় না। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে একটু সবাইকে প্লেট দিয়ে হেল্প করতেছে।
তো ভাবি দেখে এখানে হচ্ছে সবাই আমার যা লাগে জাস্ট একজন বাদে, যেটা হচ্ছে আমার ননদ। এটা হচ্ছে আমার ননদ। আমি ভাবি রাখতেছিলাম তাই দুষ্টামি করতেছিলাম। তো ভাবি আপু তাই লজ্জা পাচ্ছিল এখানে, কারণ সবাই ভাবি, তার কারণ হচ্ছে ওনাকে আপু ডাকতে পারতেছিলাম না, তাই দুষ্টামি করে ভাবি ডাকতেছিলাম। তো আপু হচ্ছে আমার সাথে দুষ্টামি করলে, আপু বলে যে না আপু ডাকো, ভাবি কেন ডাকতেছো, দুষ্টামি করে বলতেছে আমি টাকা দিতে পারবো না, ঈদ সালামি দিতে পারবো না। তো এই আর কি দুষ্টামি করতেছিলাম আমরা সবাই। তো এখন সবাইকে সার্ভ করে দেওয়ার পর হচ্ছে, সবাই খাওয়ার পর হচ্ছে আমি আর আমার শাশুড়ি খাবো। তো সবাই মাশাআল্লাহ অনেক প্রশংসা করেছে, বলতেছিল যে খাবার এত মজা হয়েছে, এত মজা হয়েছে। বরাবরই আমার শাশুড়ির খাবার হচ্ছে অনেক বেশি মজা হয়, আমার শাশুড়ির হাতের খাবার অনেক বেশি মজা হয়। ওরা সবাই বলতেছিল যে খাবার অনেক বেশি মজা হয়েছে। তো খাওয়ার পর হচ্ছে সবাইকে একটু চা দিলাম, আমার হাতে স্পেশাল টিটা, সবাই হচ্ছে একটু স্পেশাল টি খেতে চাই। তো এখন হচ্ছে সবাইকে ডেজার্টও দিয়ে দিয়েছি। ডেজার্টের মধ্যে শিখরমা ছিল, ডিমের পুডিং ছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে সবাই চলে যাবে, বিদায়ের পালা। তো সবাইকে হচ্ছে বিদায় দিয়ে দিচ্ছি। এই তো এক ফ্যামিলি করে সবাই হচ্ছে এখন বিদায় নিয়ে নিচ্ছে। তো আজকে আমাদের সেকেন্ড ঈদ ডে এখানেই শেষ। ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ঈদ মুবারক। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবারও ঈদ মুবারক।